আসসালামু আলাইকুম। আশা করছি আপনি ভালো রয়েছে। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় সবচেয়ে পার্থক্য যেটা বেশি তৈরি করতে পারে সেটা হচ্ছে কনফিউজিং কোশ্চেন্স, কে কারেক্ট করতে পারছে এবং কে পারছে না। মূলত পরীক্ষাটা এই জায়গাতেই হয়, কনফিউশন যেই প্রশ্নগুলো থাকে সেগুলোই কারা বেশি কারেক্ট করতে পারছে। একটা কনফিউজিং কোশ্চেন্স কারেক্ট করা মানে হচ্ছে সে শুধু +1 পেল তাই না, বরং ভুল করলে যে -0.50 হতো, তার মানে 1.50 পার্থক্য তৈরি হয়ে যায়। একটা কনফিউজিং কোশ্চেন্স বিসিএস এর ক্ষেত্রে কেউ যদি কারেক্ট করে ফেলে আর ওই প্রশ্নটাই কেউ যদি ভুল করে, তাহলে যে ঠিক করেছে আর যে ভুল করেছে তার পার্থক্য 1.50। এইরকম বেশি লাগবে না, 100টার মধ্যে যদি জাস্ট 10টা কোশ্চেন কনফিউজিং কারেক্ট করে ফেলে একজন, তাহলে সে অন্যের চেয়ে 15 মার্কস, এবং এইভাবে যদি 20টা কোশ্চেন কারেক্ট করে ফেলে সে তাহলে 30 মার্কসের পার্থক্য তৈরি করে। তার মানে জাস্ট 10% ডিফারেন্স হিউজ একটা ইম্প্যাক্ট তৈরি করে। আর এটা যদি 20% হয় তাহলে তো অবিশ্বাস্যকর। 20% মানে 20টা কোশ্চেন যদি 100টায় কনফিউজিং কারেক্ট করে ফেলে একজন, সে 30 মার্কস, এবং এইভাবে 200 মার্কসের মধ্যে সে 60 মার্কস এগিয়ে থাকে। তার মানে ক্যাডার তো হবেই, মেরিটে কত সামনের দিকে থাকবে সেটা নিয়েই প্রশ্ন করা যেতে পারে। প্রশ্ন হতে পারে যে কনফিউজিং কোশ্চেন্স কারেক্ট করতে পারে কারা। এইটাই খুব ইম্পর্টেন্ট জিনিস। কারা করতে পারে? যাদের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যারা রেগুলার পড়াশোনা রিপেয়ারিং করে। পড়াশোনার রিপেয়ারিং যে করে রেগুলার, তার কনফিউজিং কোশ্চেন্সে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। বিদেশে ওই রাস্তাতেই তো রোড অ্যাক্সিডেন্ট কম হয়, যে রাস্তা রেগুলার রিপেয়ারিং এর মধ্যে এমন চমৎকার হয়ে থাকে যে গাড়ি সহজে আঁকাবাঁকা হয়ে যায় না। ঠিক তেমনি করে পড়ার ক্ষেত্রে রিপেয়ারিং মোস্ট ইম্পর্টেন্ট, এবং রিপেয়ারিং যত বেশি হবে তত চমৎকারভাবে কনফিউশনের যে কোশ্চেনগুলো থাকে সেগুলো আমরা ইনশাল্লাহ কারেক্ট করতে পারবো। রিপেয়ারিং করার বুদ্ধি হচ্ছে রিভিশন। কি বুদ্ধি? রিভিশন। রিভিশন মানে ওই জিনিসটা বারবার পড়া না যেটা সবসময় খেয়াল থাকে না, মূলত রিভিশন দিতে হবে ওই জিনিসটা যেটা আমার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে কনফিউজিং এবং খেয়াল হারায় যায়, ঠিক ওই প্রশ্নটাই বারবার রিভিশন দিতে হবে। এবং এই জন্য রিভিশনকে আমি বলি এটা হচ্ছে রিপেয়ারিং। আর প্রশ্ন হতে পারে, রিপেয়ার করতে গেলে প্রথম জানতে হবে কোন জায়গায় রিপেয়ারিং করব, সেই জন্য রিকগনাইজ করাটা খুব ইম্পর্টেন্ট। রিকগনাইজ করা খুব ইম্পর্টেন্ট। তার মানে রিভিশনের টার্গেট হচ্ছে রিপেয়ারিং, এবং রিপেয়ারিং করতে গেলে প্রথমে রিকগনাইজ করতে হবে। ওকে, আচ্ছা। এখন সারা পৃথিবীতে যত বই পড়া হয়েছে, সমস্ত বইয়ের মধ্যে আমার যতটুকু অবজারভেশন, সবচেয়ে বেশি রিভিশন যারা দেয় তারা হচ্ছে কোরআনের হাফেজ যারা, তারা বিলিভ মি। এবং আজকে যে আমি ভিডিও রেকর্ড করছি, আজকে ঠিক সন্ধ্যার কিছু পরে আমার এক প্রিয় স্টুডেন্টের ছোট ভাই, সেও আল্লাহর রহমতে হাফেজ হয়েছে কোরআনের, সে আমার কাছে আসছিল একটা মানে শারীরিক ব্যাপার নিয়ে। সে আমাকে আমি যখন জানলাম যে সে হচ্ছে কোরআনের হাফেজ, আমি বললাম যে তোমরা তো অসাধারণ মেরিটোরিয়াস কিনা সেটা আমার জানার দরকার নেই, কিন্তু তোমরা এতটা 30 পারা কোরআন শরীফ যে মুখস্থ করেছো, তোমাদের মূল ব্যাপারটা একটু আমাকে বলো তো, টোটাল রুটিনটা বলো তো। সে যে রুটিনটা বললো, আমি তাজ্জব হয়ে গেলাম। এই রুটিনটাই বিলিভ মি সারা পৃথিবীতে পড়াশোনা নিয়ে যারা সবচেয়ে বেশি গবেষণা করেছে তারা যেই কথা বলেছে সেই কথার সাথে এদের রুটিনের সাদৃশ্য দেখলাম। এবং যারা তাদেরকে পড়াচ্ছে তারা যে খুব জানে তাও না। আমি জিজ্ঞেস করলাম এই রুটিন তোমরা পাইলা কই? বলতেছে এটা তো আল্লাহ শিখিয়েছে। তাদের এরকম ধারণা যে আল্লাহর মাধ্যমেই তাদের কাছে এই নলেজটা টিচারের কাছে এসেছে, টিচার তারপরে দিয়েছে। হ্যাঁ, অবশ্যই কোরআন মুখস্থতে আল্লাহর রহমত আছে, কিন্তু সিস্টেমটা অসাধারণ। কি সিস্টেম? আমি একটু জাস্ট সেটা সামারি করে দেই। যারা কোরআনের হাফেজ হয় তারা শুধু দেখা যায় মাগরিব এই নামাজের পর থেকে এশা, এই নামাজের যে মধ্যবর্তী টাইমটা, এই সময় খালি নতুন পড়া পড়ে। আর বাকি টাইম হচ্ছে এশার নামাজের পরে 1 ঘন্টা তারা ওই মাগরিব থেকে এশা যা পড়ছে সেটা রিভিশন দেয়। ফজরের পূর্বে, এই ফজরের নামাজের পূর্বে তারা প্লাস ফজরের পর থেকে সকাল 9টা পর্যন্ত, পূর্বে প্লাস সকাল 9টা পর্যন্ত তারা শুধু রিভিশন দেয়। কোন পড়া রিভিশন দেয়? যে পড়া গতদিন পড়েছে সেটা। এরপরে আবার দুপুর 12টা থেকে শুরু করে 12:30 থেকে শুরু করে 1টা 15 এরকম টাইম, এবং কখনো কখনো বিকালের যে দুপুরের মানে 3টার পর থেকে আসর পর্যন্ত, 3টা থেকে কি আসর, এই সময় তারা শুধু রিভিশন দেয়। এবং আমি অবাক হয়ে গিয়েছি, তারা আগের দিন যা করেছে তা তো রিভিশন দেয়। তাদের রিভিশনের প্যাটার্ন আবার আরো অসাধারণ। ধরা যাক যে কেউ প্রথম দিন যা পড়ছে সেটা তো তারপরের দিন রিভিশন দেবেই। এরকম করতে করতে সে 1 মাস যা পড়লো, সেই টোটাল মাসের পড়া
এক মাসের যা কিছু পড়েছে তার একটা বড় অংশ তাকে আবার রেগুলার রিভিশনের মধ্যে রাখতে হবে। এমনকি প্রত্যেক সপ্তাহে সে যা পড়ে এটা আবার উইকলি রিভিশন আছে। তার মানে তাদের রিভিশনের প্যাটার্ন দেখে আমার মাথায় যেটা আসলো সেটা হচ্ছে রিভিশনের 3টা মানে পার্ট আছে। একটা পার্ট হচ্ছে ডেইলি রিভিশন। ডেইলি রিভিশন মানে যা কিছু ওই দিন পড়লো সেটা তো রিভিশন দিলই সকালে এবং সন্ধ্যায়, এবং তার সাথে হচ্ছে উইকলি রিভিশনের মধ্যে কি আছে, ওই সপ্তাহে যা পড়ছে সেটা। এবং ডেইলি রিভিশনে আরেকটা অংশ আছে, আমি আরেকটু বলে রাখি, সেটা হচ্ছে প্রিভিয়াস যা কিছু পড়ছে তার একটা বড় অংশ রিভিশন দেয়, এবং এরকম করে পড়তে পড়তে মান্থলি যে আছে রিভিশন সেটাও দেয়। তা আমি কথাটাকে জটিলতার দিকে না গিয়ে আমি জাস্ট বুঝাতে যাচ্ছি কোরআন কারীম যে মুখস্থ রাখার যে অসাধারণ দক্ষতা তারা অর্জন করে, এইটার পিছনে মূল সিক্রেট আল্লাহর রহমত তো আছেই, তার সাথে হচ্ছে অসাধারণ রিভিশন সিস্টেম। তা আমার মনে হলো এই সিস্টেমটাই আমরা বিসিএস অ্যাসপিরেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে চালু করতেই পারি। এই জন্য আপনাদের পড়ার ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের জন্য রিভিশনের প্রোটোকল যেটা হওয়া উচিত, আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে 75:25। তার মানে হচ্ছে আপনি যদি দিনে 10 ঘন্টা পড়েন তাহলে তার 7.5 ঘন্টা পড়বেন হচ্ছে নতুন পড়া, আর 2.5 ঘন্টা পড়বেন রিভিশন। 2.5 ঘন্টা রিভিশনের মধ্যে আপনি 30 মিনিট সকালে এবং 30 মিনিট রাতে এই 2টা রিভিশন দেবেন হচ্ছে ডেইলি যা পড়ছেন। আর বাকি যে 1.5 আওয়ার্স থাকলো এটাতে হচ্ছে প্রিভিয়াস যত পড়া, তার মানে যত দিন এগিয়ে যেতে থাকবে প্রিভিয়াস পড়ার ভলিউমটা বাড়বে, এবং সেটা কন্টিনিউয়াস রিভিশনে রাখতে হবে। আমি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিব ডায়েরি রাইটিংয়ের পরে রিভিশন। এবং আমি বলবো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় পার্থক্য করে কনফিউজিং কোশ্চেন্স কারা কত কারেক্ট করতে পারে, এবং সেটা আপনি পারবেন যদি আপনার রিভিশন ঠিক থাকে। তা আমি বলবো আপনি রিভিশনের টাইমটা ফিক্সড করে ফেলেন, যেমন সকালে 30 মিনিটস, রাতে 30 মিনিটস ওই দিনের পড়া, এবং প্রিভিয়াস যা কিছু পড়েছেন সেটার উপরে 1.5 ঘন্টা, তাহলে এটা টোটাল 2.5 ঘন্টা রিভিশনের মধ্যে রাখতে হবে। এই অনুযায়ী যদি আমরা রিভিশন দিতেই থাকি তাহলে উইকলি টেস্টগুলো আমাদের খুব অসাধারণ হবে, এবং এক সপ্তাহের উইকলি টেস্টে যা কিছু পড়বো সেই উইকলি টেস্টের থেকে সেকেন্ড উইকের যে উইকলি টেস্ট থাকবে সেখান থেকে আবার দেখা যাবে যে 50টা কোশ্চেন থাকবে। আবার থার্ড যে উইকলি টেস্ট থাকবে সেখানে ফার্স্ট এবং সেকেন্ড থেকে আবার 50টা। ফোর্থ যেটা সেটাতে থাকবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এটার উপরে। ফিফথ যে উইকলি টেস্ট সেখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ সেটা। তার মানে কন্টিনিউয়াস রিভিশন, এটার কোনো ব্যতিক্রম আমি আশা করবো যে আপনারা করবেন না। এবং বিলিভ মি, আমরা যে সিস্টেম দিচ্ছি এটা আপনি ফলো করেন, খুব ভালো করবেন। আরেকটা জিনিস, একটানা পড়বেন না, পড়ার ক্ষেত্রে একটু রেস্ট দিয়ে পড়ুন। হাইয়েস্ট একটানা 30 মিনিট পড়বেন, হাইয়েস্ট। তারপরে 5 মিনিট হলো ব্রেক দেন, আবার 30 মিনিট পড়েন, আবার 5 মিনিট ব্রেক দেন, আবার 20 মিনিট পড়েন, আবার 5 মিনিট 10 মিনিট ব্রেক দেন। কোনো ব্রেকই যাতে 20 মিনিটের বেশি না হয়, এবং একটানা কোনো পড়াই যাতে 30 মিনিটের বেশি না হয়। এরকম কন্টিনিউয়াস যদি আমরা পড়তে থাকি এবং মাথার মধ্যে সবসময় এই মুভি তৈরি করেন যে আপনি সারা দেশের মধ্যে বিসিএস এ ফার্স্ট হচ্ছেন। হ্যাঁ, আমি এটাই বলছি, ফার্স্ট হচ্ছেন, এরকম টার্গেট করে পড়েন। এবং যেখানে